হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল মেয়েকে বাসে চাপিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন ডক্টর প্যাথ ল্যাবস। তা প্রতি বছরই আমরা ফুল বডি চেক আপ করাই। তো আমাদের যে মেডিক্লেম করা আছে সেখান থেকে আমরা ফুল বডি চেক আপ পাই, আর তার মধ্যে কিছু অ্যাডিশনাল অ্যাড করে নিতে হয়, সেগুলো আমরা নিজেরা অ্যাড করে পুরোটাই একবার টোটালটা দেখে নিই কি হ্যাঁ কী চলছে না চলছে, শরীরের ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সেটাই হচ্ছে আজকের দিন ফ্রেন্ডস। তো দেখো, এখন অ্যাকচুয়ালি আমাদের টাইম না সকাল 9টা থেকে, কিন্তু আমরা ভাবলাম একবার ধুঁ মেরে যাই, যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। তো সেই দেখতে আর কি চলে এলাম। আগে আমাদেরকে বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হতো, তবে দেখো এখন একদম ঘরের সামনেই এই ডক্টর লাল প্যাথ ল্যাবস, এখানেই কিন্তু আমরা করে নিতে পারি। তো হাজব্যান্ড এসে দেখে বলছে না না অনেক ভিড় হয়ে গেছে, চলে আসো। তা ভাবলাম ভালোই করেছি এসে পড়ে। তো ঝটপট গিয়ে পরে নাম্বারটা নিয়ে নিলাম, আর এসে নিয়েই জল খেয়ে নিচ্ছি। জল তো ঘর থেকে অনেকটাই খেয়ে এসেছি, তবে আরও খাচ্ছি, যেহেতু ইউরিন টেস্টও হবে। তো যত বেশি জল খাবো আর কি তত ভালো। দেখো, মানুষের শরীর যখন তখন ভালো খারাপ নিয়েই, কখনো হয়তো কিছু অসুবিধা, কখনো একদম ঠিক। তো মেন ব্যাপার হচ্ছে এই চেক আপটা একটা করে নিয়ে নিলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যায়। যদি কিছু প্রবলেম থাকে তার ট্রিটমেন্ট হবে, আর যদি কিছু না থাকে তাহলে তো খুবই ভালো কথা। হ্যাঁ, আজকালকার ডেটে এই মেডিক্লেম করা বা ফুল বডি চেক আপ এগুলো খুব দরকার। আমার হাজব্যান্ড যখন মেডিক্লেমটা করেছিল ফ্রেন্ডস, আমি না খুব রাগারাগি করছিলাম যে তুমি শুধু শুধু পয়সা নষ্ট করছো, কোনো দরকারই নেই। তবে যখন 2020-তে আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, মায়ের 2টো স্ট্যান্ট লেগেছে, তখন থেকে আমি বুঝতে পেরেছি না সত্যি এটা খুবই দরকার, আজকালকার ডেটে তো স্পেশালি খুবই দরকার। তো যাক, আমাদের হয়ে গিয়েছে। ভেবেছিলাম অনেকটা সময় লাগবে, কিন্তু না এসে এখানে না নতুন করে সমস্ত করেছে, বেশ ভালো। আগে কিন্তু খুব সময় লাগতো জানো তো। তা ভেতরটা পুরোটাই দেখছি আজকে চেঞ্জ করে দিয়েছে, তাই না বলো? হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, সব কিছু অটোমেট করে দিয়েছে, যার ফলে একদম ফাস্ট হয়ে গেল। তো আমরা প্রায় 7:40 7:30 নাগাদ এসেছিলাম ফ্রেন্ডস। এখন কটা বাজছে গো? এখন বাজছে তোমার 8টা বেজে পেরিয়েছে হয়তো। 8:22। ওই 1 ঘন্টার মধ্যে সমস্তটা হয়ে গেল। টাইম ছিল 9টার থেকে। হ্যাঁ, আমাদের টাইম ছিল 9টার থেকে। তা আমরা ভাবলাম যাই, অ্যাকচুয়ালি ঘরে যাবো। তো ঘরে তো ওই দিক থেকে। ও তা 9টার থেকে 9:30টা অনেকটা লেট হয়ে যাবে মনে মনে ভাবছি। আমরা এমনি জাস্ট ভাবলাম একবার এসে দেখি, যদি হয়ে যায় ভালো, আর না তো তখন আবার আসবো, পরে দেখে নিই একবার। তো অমনিভাবে এসে দেখছি ও বাবা অলরেডি এত লোক বসে আছে। কিন্তু হয়ে গেছে জলদি হয়ে। হ্যাঁ, প্রথমে ঢুকে তো ভাবলাম লেট হবে, কারণ সবসময়কার মতোই আর কি, কিন্তু হলো না, সমস্তটা জলদি হয়ে গেল। আর খুব সুন্দর সিস্টেমেটিক ভাবে সব কিছু আছে। চলো ঘরে যাই। আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরে, শুধুমাত্র রান্নাটা বাকি রয়েছে। আমাদের চশমাও রেডি হয়ে চলে এসছে, হ্যাঁ নিতে যাবো আজকে ফ্রেন্ডস। আর ওই মা ফোন করেছিল, যেহেতু আমি 1-2 জনকে বলেছিলাম মেডের জন্য, তো এসেছে। তাই বললাম বিকেলবেলায় আয়, কারণ এখন তো আমি বাইরে আছি। তো চলো। এক্সট্রা বল দেই রে। তেজপাতা দিয়ে ফ্রেন্ডস করলাম একটুখানি লাল চা, 2টো বিস্কুট দিয়ে খাই, আর তারপর তো জল খাবার আমার রেডি। কারণ কিছু নেই, সেই সকালবেলায় উঠেছি ঘুম থেকে, তো হওয়াটাই স্বাভাবিক। সমস্ত কাজ হয়ে গেছে জানো তো, শুধু রয়েছে রান্না, আর কিচ্ছু না। তো রান্নার জন্য ওদিকে বাবা এনেছে সজনে ফুল, চাটা পড়লো একটু। বাবা এনেছে সজনে ফুল, তো সজনে ফুল খেতে তো আমাদের খুবই ভালো লাগে। আর এই টাইমে ফ্রেন্ড সজনে ডাঁটা সজনে ফুল খাওয়া তো খুবই ভালো, আর টেস্টি তো নো ডাউটই। তো সজনে পাতার বড়া করবো আজকে, সজনে ফুলের তরকারি, লাউ ডাল, আর করলা আলু সিদ্ধ। এই হচ্ছে দুপুরের মেনু। এই যে চলো। সকাল সকাল যেহেতু ঘরটা মোছা হয়ে গেছে না ফ্রেন্ডস, ওদিকে ফ্যানটা চালাচ্ছি বুঝলে, নয়েজ আসবে না। সকাল সকাল যেহেতু ঘরটা মোছা হয়ে গিয়েছে, তো আমার পুরো ঘর থেকে শুধু কর্পূরের স্মেল, এত ভালো লাগছে যেন মন্দির। চলো চাটা খাই। তাই এই যে ম্যাক্রোনিটাকে এখানে গরম করে নিচ্ছি। আজকে ম্যাক্রোনিতে না সয়াবিন দিইনি। আজকে খেতে হবে অনেক অনেক ফল, অনেকটা ব্লাড চলে গেছে। আজকে বাইরে বেরোলে বেদানা জুসও খেয়ে নেবো বলো। ওই তো চশমাটা নিতে, যেহেতু আমরা ফুল বডি চেক আপ করেছি, তো কটা টোটাল 5টা ইয়েতে নিল এরকম। হ্যাঁ
হ্যাঁ না? ফুল বডি চেকআপ ছিল আর কিছু অ্যাডিশনালও আমরা করিয়েছিলাম। হ্যাঁ ওটাই আর কি, তো অনেকটাই ব্লাড নিল। তো এখানে ফ্রেন্ডস অ্যাপেল আর বাবু বসিও কেটে নিয়ে এসেছি, আর এই হচ্ছে আমাদের জলখাবার। চলো খেয়ে নিই। সকাল 10টা বাজছে এখন, বাবা মার খাওয়া হয়ে গিয়েছে। আর মেয়েদেরকে তো সেই 6:30টায় খাইয়ে, বড়বাবু খেয়েছে 6:30, না 6:15তে জলখাবার, আর চিম্পু মা খেয়েছে 7টা। হ্যালো। সজনের ফুলটা না আজকে আমি রান্না করছি, তো মাকে জিজ্ঞেস করেই করছি। এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়ে এটাকে ভাজা ভাজা করছি। তারপর এই দেখো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এই সমস্ত দেব। আর আজকে না আলু দিয়ে না, বেগুন দিয়ে করব। সমস্ত গুঁড়ো মশলা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওই কাশ্মীরি রেড চিলি পাউডার আর কি, আর নুন আর হলুদ। আর কিছু দিইনি ফ্রেন্ডস, আর আজ আর কোনো বাটা মশলা দিইনি জানো তো। এটা এর মধ্যে বেগুন কটা দিয়ে পরে এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখানে দুটো মতো টমেটো কাটা আছে ছোট ছোট, খানিক ভেজে নিই এটা এখন, তারপরে হালকা একটু জল দিয়ে দেবো, সিদ্ধ করবো। চলো রান্না হলো, যাই। রান্না হয়ে গেছে, আমাদের আজকে অনেক টুকটাক কাজ আছে ছোট ছোট বাইরে না? হ্যাঁ। তো ওই আছে, আমার নাম কি, এলআইসি আছে, এলআইসি পে করতে যাব ফ্রেন্ডস, আর চশমা নিতে যাব। তো অনলাইনও হয়ে যায়, এই দুটো মেজর কাজ আছে আজকে। এলআইসিটা অনলাইনও পে হয়ে যাবে, কিন্তু একটু ছোট কাজ আছে আমাদের, তো সেই জন্য যাব। তো ওখানে যেতে হবে। তারপরে চশমাটা তো পরশু দিনই মেসেজ চলে এসেছে, আমরা দেখেইছিলাম না, যে আজকেও বলছে চশমাটা চলে এসেছে পরশু দিন, চলো তাহলে নিয়ে আসি, ওইটা নেবো ফ্রেন্ডস। তারপরে আচ্ছা মনে করবো আসার সময় শশা আনবো, শশা আনতে হবে। আর এক কাজ করবো, সুকন্যা সমৃদ্ধির জন্য কালকে যাব, একদিনে সব কাজ হবে না, রোদটাও আছে না বাইরে অনেক। ঠিক বলেছো। চিম্পু মায়ের, তা ফ্রেন্ড জানো তো চিম্পু মায়ের সুকন্যা সমৃদ্ধিটা এখনো অবধি করানো হয়নি। হ্যাঁ মানে ওই করাবো করে পরেও না এখন অবধি অনেকটা দিন হয়ে গেল, তাই আর ডিলে অলরেডি অনেক চলছে, তো ওটাও যাবো। তবে আজকে আর না, কালকে। তো রান্নাবান্না এখানে প্রায় শেষের দিকে ফ্রেন্ডস। বড়ার মানে তোমাদেরকে তো বলেছিলাম কি কি রান্না হবে, কেবলমাত্র ওই যে সজনে শাকের বড়া করছিলাম, সেটাকে বদল করে পরে চিপসটা ভাজছি। এই যে ফ্রাইন্স গুলো না হাজবেন্ড অনেকগুলো এনেছিল দিওয়ালির টাইমে, তোমাদেরকে বলেছিলাম দিওয়ালির টাইমেই তো, হোলির টাইমে। তো এবারে মানে এগুলোকে শেষ না করে দিলে পরে খারাপ হবে, আর খুব ভালো কোয়ালিটির, তো ওইটা খাওয়ার আগে ভাজা হবে। এদিকে লাউ ডাল হয়ে গেছে, এই গ্যাসটা বন্ধ করলাম, এদিকে ভাতটা জাস্ট এবারে ইয়ে করবো, মাঠটা ঝরাবো। আর এখানে দেখো ফ্রেন্ডস, এখানে করলা আলু মাখলাম কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে, আর নিচে হচ্ছে সজনে ফুল, বেগুন, সজনে ডাঁটা দিয়ে করে তরকারি। তারপরে এটা খুব টেস্টি হয়েছে। চলো, তো এই যে লেন্স কার্ট থেকে নিয়ে নিলাম ফ্রেন্ডস আমাদের চশমা, সানগ্লাস দুটোই। সেদিন আমরা সানগ্লাসও কিনেছিলাম আর চশমাটাও বানাতে দিয়েছিলাম। তো আজ আবার বলছে না অফার চলছে, সানগ্লাসের মধ্যে পাওয়ারটা সেট করে দেবে 1200 টাকা। জানলাম না না আজ আর না, যা যা কেনার হয়ে গেছে কেনা। এরপরে হ্যাঁ ঠিকই বলেছো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দারুণ কোয়ালিটি বলো। যখনই ফ্রেন্ডস চোখের ডাক্তার দেখাই আমরা এই লেন্স কার্ট থেকে কিন্তু কিনি, আমাদের প্রতিটা ফ্রেম এখান থেকে। মাঝখানে অনেক আগে এক আধবার অন্য জায়গা থেকে কিনেছিলাম, কিন্তু আমাদের পছন্দই হয়নি। আর এখানে এত ভ্যারাইটি থাকে, পছন্দ তো হবে, আর এদের ব্যবহার এত ভালো, মানে কি বলবো আর কি, নিতেও সুবিধা হয়। আর দেখো 3-4 দিনে চলেও এলো। তো চলো এবারে যাই, বাকি কাজ মেটাই। তুমি ভেবেছিলে ড্যাডু বাবু আমাকে দেখবে? আমি আর ড্যাড দেখলাম তো তোমাকে দাদা নামাচ্ছিল বাস থেকে। আজকে জলদি আসে তো গাড়ি বাড়িতে না আছে না না চলো কাল পরশু ছুটি। আজকে ফ্রাইডে না, চলো 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 চলো। আবার বদমাইশি। পটাকা ঘুরে পাগল হয়ে গেলাম, মাথা খারাপ। আর ওই সরকারি কাজ তো এত সময় লাগে। তবে পরের অফিসটা কিন্তু ভালো ছিল বলো। কালকে অ্যালোভেরা জেলটা আনিয়েছি ফ্রেন্ডস, দেখো এটা না বোরো প্লাসের অর্গানিক অ্যালোভেরা জেল, আর খুব ভালো রেটিং ছিল, তাই আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ গো, তুমি আগে যেটা আনিয়েছিলে ওটা কিসে? ক্রিম নাকি না জেলই। আমি স্নান করে বেরালাম,
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি খাবো। এবার শান্তিতে খেতে পারবো। তো ফ্রেন্ডস স্নানটা করে এলাম, মানে গায়ে জল ঢেলে এলাম। তো যেমনটা তোমাদেরকে বলি সকালে তো করেইছি, কিন্তু ওই রোদে ঘুরে ঘুরে মানে সমস্ত বাইরের কাজ করা, তারপরে ঘরে এসে পরে আগে সব থেকে প্রথমে চিম্পু মাকে খাইয়েছি, তারপরে ওর বাবাকে খেতে দিলাম, ও স্নান করেছিল, মাও খেয়ে নিয়েছিল, তারপরে বড় বাবু আর বাবাকে দিলাম, তারপরে ওই বাসন টাসন ওই দেখো ওখানে সমস্ত ধোয়া হয়ে গেছে, সিঙ্কে কেবল বাবার থালাটা আছে আর আমি খাচ্ছি আমার থালাটা। তাহলে আমি এবার একটু রেস্ট নিতে পারবো। তাই এই হচ্ছে আমার লাঞ্চের থালা ফ্রেন্ডস। সজনে ফুলটা সবাই খুব নাম করছে, খুব ভালো হয়েছে বেগুন দিয়ে। আর এই দেখো এখানে করলা আলু সিদ্ধ, এখানে টমেটো আর শসা নিয়েছি, যে লাউ ডাল। চলো খেয়ে নিই, আমারও খুব খিদে পেয়েছে। বাবার বিদ্যুৎ চমকাচ্ছে, এমনি বসে থাকিস না বেটা। ওয়েদারটা দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে পুরো। কফি বানিয়ে দিচ্ছি। বাবান বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে এমনি বসিস না বেটা, ঘরে গিয়ে বস, বিদ্যুৎ চমকাচ্ছে। ভীষণ ঝড় হচ্ছিল জানো তো ফ্রেন্ডস, এই ঝড় থেকে এই যে এখনো প্রচুর হাওয়া বইছে, সকাল থেকে পুরো গুমোট করে রেখেছিল। তো এই এরকম বৃষ্টি আসবে বলে, ঠিক আছে, বৃষ্টিটা পুরো ঝাঁকিয়ে আসবে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। খাবার দাবার খেয়ে পরে দিয়েছিলাম এক ঘুম, বেশ তরতাজা মুড নিয়ে পরে ঘুম থেকে উঠেছি ফ্রেন্ডস। তবে এখন রান্নাঘরে যাবো, 6টা বেজে পেরিয়েছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে। তো মা ওদিকে সন্ধ্যা দিতে মানে যাচ্ছে আর কি, কাপড় জামা চেঞ্জ করতে গেছে। চলো যাই ঘরে, বিদ্যুৎ চমকাচ্ছে। যখন ভিজিয়েছিলাম তখন একটুখানি লাগছিল, এখন পুরো বাটি ভর্তি করে হয়েছে। তো এটা একদম রেডি খাওয়ার জন্য। তো এটা কালকে ব্রেকফাস্টে আর কি আমরা খাবো, দেখেছো এটা যা হেলদি না, ভীষণ হেলদি। এটার মধ্যে একটুখানি শসা কুচি টমেটো কুচি দিয়ে নিলে ব্যাস, আর কোনো কথাই নয়, সলিড ব্রেকফাস্ট। আর এদিকে দেখো ফ্রেন্ডস, আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। আজকে হবে আমাদের বাড়িতে রাতের খাবার বিনস, ওই বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু লাগা লাগা তরকারি। একটু ভেজানো থাক। তো ওদিকে তরকারি চাপিয়ে দিয়েছি ফ্রেন্ডস, রুটি করাটা এখন বাকি আছে। তার আগে ভাবলাম যে কটা বাসন বেরিয়েছে, মানে এখন সবাই মিলে গ্রিন টি খেলাম, তো সে কটাকে ধুয়ে তুলে নিই। হাজব্যান্ড খুব বকাবকি করছে, বারবার খালি বলছে যে আমি গ্রুপে দিচ্ছি নতুন মেয়েদের জন্য। আমি বললাম দাঁড়াও, এত অস্থির হয়েও না, আমার কোনো অসুবিধা হয়নি, যখন অসুবিধা হবে তোমাকে আমি জানাবো। তো বলছে এরকম হয় নাকি, তোমার হয়নি কিন্তু ওরকম কি ভালো লাগে, এত কাজ করা যায়? আনলাম সেটা কোনো ব্যাপার না, তুমিও আছো। দেখো আমার বাড়িতে না সবাই ভীষণ সাপোর্টিভ, আমার বর তো খুবই সাপোর্টিভ, আর তাছাড়া মাও যতটুকুনি পারে হেল্প করে দেয় আমাকে। আর সময় সময় হচ্ছে, বেশ ভালোই হচ্ছে জানো তো। নিজের উপর কাজটা থাকলে না নিজের মতো করে টাইমে হয়ে যায়, অন্যের উপর করলে পরে তার আশাতে বসে থাকা দিয়ে সেই করে লেট হওয়া। সোশ্যাল মিডিয়াতে তো সবসময় সব কিছু শেয়ার করা যায় না ডিটেলসে ফ্রেন্ডস, তবে কি জানো তো, যেহেতু ডেলি ব্লগ চ্যানেল, তো আমাদের জীবনের বেশ অনেকটা অংশই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাতে কিনা আমার মনে হয় যে যদি কিছু ব্যাপার থাকে যেটা আমরা করছি, তোমরা জানতে পারবে, তোমরা জানবে, করবে, তা বাদে হয়তো কমেন্টের থ্রুতে আমরা কিছু জানি না, তোমরা জানাবে, সেটা আমরা জানতে পারবো। তো এতে কিনা বেশ ভালোই হয়, তাই কিনা বলো? তো এই দেখো এখানে বিনসটা কিন্তু হয়ে গিয়েছে, তো জলটা একটুখানি মরুক, তারপর বন্ধ করে দেবো। আর মশলা কিছুই দিইনি আলাদা করে, শুধুমাত্র ড্রাই স্পাইসেসই দিয়েছি। ওদিকে এরপর মাল্টিগ্রেন আটার রুটি করব, আর রুটি একদম হাতে গুনে করব, কারণ এই আটার রুটি যদি থাকে না, সে রুটি আর খাওয়া যায় না, গরম গরমই খেতে ভালো লাগে। আমার মেয়েরা কিন্তু বেশ ঝামেলা করে মাল্টিগ্রেন আটার রুটি খেতে, তবে কি ওই যে বলেছি তোমাদেরকে, মানে কথা শোনে, তো তাই জন্য একবার দুবার বললে পরেই আবার খেয়েও নেয়। তো বেশ জলদি করেই সব কিছু হয়ে গেছে জানো তো ফ্রেন্ডস। ইচ্ছে ছিল নিচে হাঁটতে যাব, কিন্তু ওদিকে দেখছি বেশ ভালো মতোই বৃষ্টি শুরু হয়েছে। রেডি, সময় এখন 8টা। তো এখানে ফ্রেন্ডস বিনস টমেটো পেঁয়াজ দিয়ে পরে একটা ভাজি টাইপ তরকারি, আর হচ্ছে মাল্টিগ্রেন রুটি। ঠিক না, কিন্তু বৃষ্টি পড়ছে, হাঁটতে যেতে পারবো না। চম্পা নাও, খেয়ে নাও আগে, ওটা রাখো বিছানায় রাখো, এক্ষুনি রাখো, প্লেটটা ধরো। সিম্পল আমার সাথে খাবে।
আমরা একই থালায় নিয়েছি দুজনে, একটা একটা রুটি খাবো তো আমরা, ওই জন্য চলে এসো। পড়ো। और गुड़िया का घर। चूहा और गुड़िया का घर। তারপরে কি লেখা আছে এখানে? मिठू और उसकी पली मिट्टी। वेरी गुड। दो चूहा और ये दो चूहे थे। वे एक बहुत लड़े लो नॉट अ बो। बड़े घर के एक कोने में बने बिल में रहते थे। ভেরি গুড। এমনি করে রিডিং করে দেখাও আমাকে। চশমাটা কিন্তু বেশ মানে সুন্দরভাবে সেট হয়েছে ফ্রেন্ডস, মানে না ঢিলা ঢিলা নিয়ে একদম। তো প্রতিবার আনার পর আমার কিছু না কিছু আনকমফোর্টেবল একটা ব্যাপার থাকে, তো গিয়ে নিয়ে আবার আমাকে বলতেও লাগে। এবার দেখছি না কীরকম, কিছু নেই ওরকম কোনো অসুবিধা। আর ওইখানেও পরে দেখলাম বেশ সুন্দর, সানগ্লাসটাও বেশ সুন্দর আর কি। লেন্স কাটের সবসময় ভালোই হয়, আর মাঝে মাঝে যখন যা অসুবিধা বুঝেছি সেগুলো যখন বাইরে অন্য অন্য জায়গা থেকে নিয়েছিলাম তখন, লেন্স কাটে কিন্তু সব সময় ভালোই পাই। তো সমস্ত কমপ্লিট, আমি এবার বিছানায় চলে এসেছি, গরম জল খাবো আর শুয়ে পড়বো, চোখে ড্রপস লাগাবো। তা চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। না মা, তুমি লাগাতে পারবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই এন্ড করার আগে, বিকেলবেলা একজন এসেছিলো কাজের জন্য কথা বলতে, কিন্তু সে বলছে সকাল 7টায় আসবে। কোনোভাবেই আমার জন্য সম্ভব না, কারণ সেই টাইমে আমার মেয়েদেরকে স্কুলে পাঠানোর টাইম। চম্পক মা তো অলরেডি তার আগে স্কুলে চলে যায়, আর সেই টাইমে আমি চিম্পু মাকে রেডি করি। তো অমনিভাবে তো সম্ভব না, না 7টা হবে না আমার। তো ওর আবার 7টা ছাড়া কোনো টাইম নেই, কারণ ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো দেখা যাক, আমি তো নিজে এখন করছি, ওরকম কিছু অসুবিধা আমি বুঝছি না। তবে হ্যাঁ, চাপ তো পড়বে। যাই হোক, দেখা যাক, যেটা যেরকমভাবে হবে সেটাকে সেরকমভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো চলো, আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো চলো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।